হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইয়ামি স্পাইসি রেসিপিতে আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব পেঁপের অসাধারণ সবজি রেসিপি। রান্না না করলে এই রেসিপির স্বাদ অনেক মিস করতে। আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হলে দিয়ে দিব আগে থেকে টুকরো করা 500 গ্রাম পেঁপে আমি ভালো করে ধুয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। সম্পূর্ণ পেঁপে আমি তেলেতে ভেজে নিব। পেঁপে তেলে ভেজে নিলে পেঁপের কাঁচা গন্ধটি আর থাকবে না, এই জন্য আমি আগে তেলেতে ভেজে নিব। পেঁপে ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। অবশিষ্ট তেলে দিব 2টি শুকনো মরিচ, দিব 2টি তেজপাতা আমি মাঝখানে চিড়ে নিয়েছি। দিব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ তেলেতে নরম করে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজের সাথে 2টি কাঁচা মরিচ একই সঙ্গে বেটে নিয়েছি। দিব 1 টেবিল চামচ সরিষা বাটা, দিব 1 চা চামচ আদা বাটা এবং দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ এবং দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো। দিব স্বাদ মতো লবণ। সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিব পর্যাপ্ত পানি। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ এই সময় তেল চারিদিকে ছড়িয়ে পড়ে। মশলাগুলো কিছুক্ষণ আমি কষিয়ে নিব।
মশলা কষানো হয়ে গিয়েছে, এখন ভাজা পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপে সিদ্ধ হওয়ার জন্য দিব পর্যাপ্ত পরিমাণে পানি। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে দিব। প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই সময় চুলার তাপ মিডিয়াম হাইতে রাখব। পেঁপেগুলো ভালো করে সিদ্ধ করে নেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে সব উপকরণ ভালো করে নেড়ে চেড়ে দিব। শেষ পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। জিরা গুঁড়ো দিলে সবজির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। রান্না হয়ে গিয়েছে। এই পেঁপের সবজিতে এক থাল ভাত নিমেষে সাবার করতে পারবেন। রুটি বা ভাতের সাথে পেঁপের এই সবজি খেতে খুব মজা। পেঁপের এই সবজি রেসিপি আমি সহজভাবে দেখিয়েছি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব।